আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আসছি। প্যান্ডেলের ভিতরে খাটের উপর একটা লাশ রাখা, এই লাশটা হলো আসলে যে ওয়াজের আয়োজন করছিল এবং মাহফিলের আয়োজন করছিল এই ব্যক্তিটার। কিন্তু আল্লাহর কি হুকুম, ওই লোকটা ওয়াজের আয়োজন করছে, উনি ওয়াজ শুনে যেতে পারে নাই। উনি একটা গাড়ি দুর্ঘটনায় ইন্তেকাল করিয়েছে। যে আমাদের এলাকায় গত কিছুদিন আগে ২ দিন ব্যাপী একটি মাহফিল হয়। তো দেখা গেছে সেই মাহফিলে আমাদের পাশেরই মাহফিলের পাশে একটি লোক দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে হসপিটালে মারা গিয়েছিল। তো সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ভাবছে যে মাহফিলের মধ্যে প্রচুর মানুষ ছিল, তার জন্য মাহফিলে নিয়ে আসে, তারপরে তার জানাজাটা সম্পন্ন হয়। তো এটা প্রায় সোশ্যাল মিডিয়াতে ভালোই বিভিন্ন জায়গায় হইছে যে তার হয়তো সৌভাগ্য এত মানুষের মধ্যে। আবার বিভিন্ন বড় ওলামায়ে কেরাম ছিলেন, তারা তাকে জানাজা দিয়েছিল। তো সম্প্রতি এক বলদ, তার নাম হচ্ছে নূর আলম। নূর আলম 2 সে তার আইডিতে ছাড়ছে এমন তথ্য বলে সে নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। মানে মৃত মানুষকে নিয়ে কত বড় একটা মিথ্যা অপবাদ দিয়ে সাধারণ ভিউ কামানোর জন্য মানুষ কিরকম ভাবে এরকম কাজ করতে পারে, এই বলদরে না দেখলে আপনি বুঝতে পারবেন না। তো মৃত মানুষকে নিয়ে এই যে কাজটা করলো, আপনারা বলেন এই কাজটা কি ঠিক হয়েছে আসলে? এই যে মৃত মানুষকে নিয়ে এই মিথ্যা একটা ভুয়া তথ্য দিল, সে নাকি গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, সে নাকি মাহফিলের আয়োজক ছিল। বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা। যাক, আল্লাহ তাকে হেদায়েত দান করুক।